আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে ফুলকপি ডিম আলু ভাজি রেসিপি শেয়ার করছি, যেটা সকালের গরম গরম ভাতে কিংবা রাতে ভাত বা পরোটা, রুটি বা পরোটার সঙ্গে জমে যাবে। পুরো এই রেসিপিটা একবার না বানালেই নয় এই শীতের সময়। তার জন্য দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল আর গোটা জিরে কালো জিরে ফোড়নে দিয়ে শুকনো লঙ্কা একটা দু টুকরো করে দিয়েছি। ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে ভালো করে একটু কালার চেঞ্জ করে ভেজে নিয়েছি। দেখুন এই পর্যায়ে রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ, চা চামচের। একটু ভেজে নেওয়ার পরে ফুলকপি আর আলু দিয়ে দেবো, কেটে রাখা ফুলকপিটাকে আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আলুটাকেও ছোটো ছোটো করে কেটেছি। ভালো করে একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দেখুন লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, লবণ স্বাদ অনুসারে, হলুদ স্বাদ পরিমাণ মতন দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। মশলার সঙ্গে পুরো মিশে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেবো পানি। পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম কম করে দিতে হবে। যেমন ফুলকপির পানি একটু নিচে থাকে, পুরো গায়ে গায়ে থাকে, সেরকম পানি দিয়ে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিতে হবে কিছুক্ষণ। বেশিক্ষণ সময় লাগবে না, একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু। এবার ঢাকনা খুলে দিয়েছি, দেখুন পানিটা পুরো শুকিয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া এবার করতে থাকবো, একদম সিদ্ধ করা যাবে না, পানিটা একদম কম রাখতে হবে। 4 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে আবার এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে দেখে দেখুন ফুলকপি আলু দুটোই কিন্তু ভাজা প্রায় আমার হয়ে আসছে। এবার একটু ফাঁকা করে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু ঘেঁটে দেবো। এই রেসিপিটা এতটাই মজা কী বলবো, এই শীতের সময় গরম গরম ভাতে সকালের দিকে তৈরি তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। আর কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন রাতের ডিনারে। দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি এটা। এইভাবে মিক্সি নিলেই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, তাই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওপর দিয়ে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে দেখুন তৈরি হয়ে গেল ফুলকপি ডিম দিয়ে ভাজি, ডিম আলু ফুলকপি ভাজি। এতটাই মজা হয়েছে কি বলবো, একবার না করলে বুঝতেই পারবেন না। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।